দ্বারা মহৎ কাজ হয় না, মন্দির স্থাপনই হলো না, তাড়াহুড়ো করে ইলেকশন আসছে বলে রাম মন্দির উদযাপন, এটা রাম স্বয়ং ভগবান রামকে অবমাননা করা হয়। 12ই জানুয়ারি 162তম জন্ম দিবস। আমরা যারা ভারতবাসী, আমাদের কাছে স্বামীজি হচ্ছে আদর্শ। এখানে স্বামীজি, ওখানে নেতাজি। নেতাজি বলেছিলেন যে আমি জীবন অবস্থায় যদি স্বামীজিকে পেতাম তাহলে তিনি আমার গুরু হতেন। আর স্বামীজির সেই আদর্শ নিয়ে আজকে ভারতবর্ষকে তৈরি করতে হবে। ঠিক যে আজকে ভারতবর্ষ ধর্ম অন্ধতায় ডুবে গেছে, আজকে ভারতবর্ষ জাতি দাঙ্গায় ডুবে গেছে, আজকে ভারতবর্ষে হানাহানি, মারামারি, কেউ মন্দির উদ্বোধন করতে গেলে আরেকটা ধর্মকে ছোট করে তাকে একটা সাম্প্রদায়িক তার মাঝখানে রেখা তুলে দিয়ে এই কাজটা হচ্ছে। কিন্তু স্বামীজির যে আদর্শ ভারতবর্ষ, স্বামীজি যখন চিকাগোয় গেছিলেন তখন বলেছিলেন বিশ্বের আমার সব ভাই বোনেরা, অর্থাৎ আমরা যারা মানব জাতি তারা সবাই ভাই বোন, এটা স্বামীজি বিশ্বাস করেন। মানুষকে যে কোনো বর্ণের মানুষ আমরা নিশ্চিতভাবে আমরা সবাই ভাই বোন এবং আমাদের রক্ত সবারই লাল। এছাড়াও আজকে ধরুন স্বামীজি এরকম অনেক দৃষ্টান্ত দিয়ে গেছে। একজন মুসলমানের বাড়িতে হুকো খেয়ে বললেন কোথায় আমার জাত তো গেল। সুতরাং এই উদারতা আজকে যারা কেন্দ্রীয় সরকারে আছে তাদের কাছে নেই। তারা প্রকৃত অন্তে ধার্মিক না, যে সত্যিকারের ধর্মকে নিয়ে আচরণ করবেন, সত্যিকারের ধর্ম পালন করবেন, তারা অন্য ধর্মকে সম্মান দেবেন, তারা অন্য ধর্মের সাথে মিশবেন, ধর্ম চর্চা করবেন। আমি আগেও বলেছি, আজও বলি যে অ্যারাবিক ভাষা আমরা রামকৃষ্ণ ফাউন্ডেশনে শিখেছি। আর এই স্বামীজির আদর্শ নিয়ে যে কোনো মানুষ যদি এগিয়ে যায় তাহলে তার সাকসেস হবে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে, তাদেরও বলবো যে তাকে আমি দুটো বই দেবো, একটা কল টু দি নেশন, আরেকটা যুবকের স্বপ্ন। হয় জীবনে প্রথমে আদর্শ তৈরি হবে, কারণ রাজনীতি থাকবে, দেশ থাকবে, সব থাকবে, কিন্তু যদি আদর্শ না থাকে, যদি নিজের মধ্যে সেই আদর্শটাকে না তৈরি করা যায়, তাহলে জীবনটা কখন বৃথা হবে। হয়তো কেউ কেউ ভাবেন যে চালাকির দ্বারা আমরা অনেক মহৎ কাজ করে নেব, কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। একটা প্রসেসের মধ্যে সততার সাথে, নির্ভীকতার সাথে, ধৈর্যের সাথে এবং যে কাজ করবো তার উন্মাদনার সাথে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, যেটা মানব স্বার্থে লাগবে। তাই স্বামীজি বেশি দিন বাঁচতে পারেননি, কিন্তু তার মধ্যে তার যে জীবনধারা সেটাই প্রত্যেককে ভারতের যুব সমাজকে শিখিয়ে গেছে যে মানুষের জন্য বাঁচা, দেশের জন্য বাঁচা, দেশের কল্যাণের জন্য বাঁচা, দারিদ্রের জন্য বাঁচা, অনার্থের জন্য বাঁচা কি হয় সেটা স্বামীজি নিজের জীবনে দেখিয়ে গেছে। তাই আজও স্বামীজির আদর্শ এবং স্বামীজির বার্তা এইটা ভারতবর্ষে অত্যন্ত দরকার। আমরা স্বামীজির এই জন্মদিবস উদযাপন করছি, কিন্তু তার মধ্যে দিয়ে যেটা আমরা বার্তা দিতে চাই সেটা হচ্ছে স্বামীজির আদর্শকে ধরে রাখো। আমরা সবাই মিলে এগিয়ে যাব। বাংলায় স্বামীজির আদর্শ নিশ্চিতভাবে আমরা ধরে রেখেছি। ধর্ম নিরপেক্ষতা, নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ ধর্ম নিরপেক্ষতা। একদিকে শাহনওয়াজ খান, একদিকে দিলনকে নিয়ে এগিয়ে গেছিলেন, সেই ধর্ম নিরপেক্ষতার বাণী নিয়ে আমরা এগিয়ে যাই। কিন্তু তার থেকে এটা ভারতবর্ষকে, বাংলাকে পথ দেখাতে হবে এবং সেই পথ বাংলা ভারতবর্ষকে দেখাবে। সেই পথ, যে পথে রামের পুজো করলে কোনো অন্যায় নেই, কিন্তু রামের পুজো মন্দির স্থাপনই হলো না, হঠাৎ করে তার মধ্যে তাড়াহুড়ো করে ইলেকশন আসছে বলে রাম মন্দির উদযাপন, এটা রাম স্বয়ং ভগবান রামকে অবমাননা করা হয়। তাই আমরা সে পথে যাব না, আমরা যাব স্বামীজি যে পথ শিখিয়ে গেছে, নেতাজি যে পথ শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে দেশাত্মবোধের পথ, যেটা দিয়ে ভারতবর্ষের ভালো হবে। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, মন্দির স্থাপনই হলো না,
তাড়াহুড়ো করে ইলেকশন আসছে বলে রাম মন্দির উদযাপন, এটা রাম স্বয়ং ভগবান রামকে অবমাননা করা হয়। 12ই জানুয়ারি 162তম জন্ম দিবস। আমরা যারা ভারতবাসী, আমাদের কাছে স্বামীজি হচ্ছে আদর্শ। এখানে স্বামীজি, ওখানে নেতাজি। নেতাজি বলেছিলেন যে আমি জীবন অবস্থায় যদি স্বামীজিকে পেতাম তাহলে তিনি আমার গুরু হতেন। আর স্বামীজির সেই আদর্শ নিয়ে আজকে ভারতবর্ষকে তৈরি করতে হবে। ঠিক যে আজকে ভারতবর্ষ ধর্ম অন্ধতায় ডুবে গেছে, আজকে ভারতবর্ষ জাতি দাঙ্গায় ডুবে গেছে, আজকে ভারতবর্ষে হানাহানি, মারামারি, কেউ মন্দির উদ্বোধন করতে গেলে আরেকটা ধর্মকে ছোট করে তাকে একটা সাম্প্রদায়িক তার মাঝখানে রেখা তুলে দিয়ে এই কাজটা হচ্ছে। কিন্তু স্বামীজির যে আদর্শ ভারতবর্ষ, স্বামীজি যখন চিকাগোয় গেছিলেন তখন বলেছিলেন বিশ্বের আমার সব ভাই বোনেরা, অর্থাৎ আমরা যারা মানব জাতি তারা সবাই ভাই বোন, এটা স্বামীজি বিশ্বাস করেন। মানুষকে যে কোনো বর্ণের মানুষ আমরা নিশ্চিতভাবে আমরা সবাই ভাই বোন এবং আমাদের রক্ত সবারই লাল। এছাড়াও আজকে ধরুন স্বামীজি এরকম অনেক দৃষ্টান্ত দিয়ে গেছে। একজন মুসলমানের বাড়িতে হুকো খেয়ে বললেন কোথায়, আমার জাত তো গেল। সুতরাং এই উদারতা আজকে যারা কেন্দ্রীয় সরকারে আছে তাদের কাছে নেই। তারা প্রকৃত অন্তে ধার্মিক না, যে সত্যিকারের ধর্মকে নিয়ে আচরণ করবেন, সত্যিকারের ধর্ম পালন করবেন, তারা অন্য ধর্মকে সম্মান দেবেন, তারা অন্য ধর্মের সাথে মিশবেন, ধর্ম চর্চা করবেন। আমি আগেও বলেছি, আজও বলি যে অ্যারাবিক ভাষা আমরা রামকৃষ্ণ ফাউন্ডেশনে শিখেছি। আর এই স্বামীজির আদর্শ নিয়ে যে কোনো মানুষ যদি এগিয়ে যায় তাহলে তার সাকসেস হবে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে, তাদেরও বলবো যে তোমাদেরকে আমি দুটো বই দেবো, একটা কল টু দি নেশন, আরেকটা যুবকের স্বপ্ন। হয় জীবনে প্রথমে আদর্শ তৈরি হবে, কারণ রাজনীতি থাকবে, দেশ থাকবে, সব থাকবে, কিন্তু যদি আদর্শ না থাকে, যদি নিজের মধ্যে সেই আদর্শটাকে না তৈরি করা যায়, তাহলে জীবনটা বৃথা হবে। হয়তো কেউ কেউ ভাবেন যে চালাকির দ্বারা আমরা অনেক মহৎ কাজ করে নেব, কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। একটা প্রসেসের মধ্যে সততার সাথে, নির্ভীকতার সাথে, ধৈর্যের সাথে এবং যে কাজ করবো তার উন্মাদনার সাথে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, যেটা মানব স্বার্থে লাগবে। তাই স্বামীজি বেশি দিন বাঁচতে পারেননি, কিন্তু তার মধ্যে তার যে জীবনধারা সেটাই প্রত্যেককে ভারতের যুব সমাজকে শিখিয়ে গেছে যে মানুষের জন্য বাঁচা, দেশের জন্য বাঁচা, দেশের কল্যাণের জন্য বাঁচা, দারিদ্রের জন্য বাঁচা, অনার্থের জন্য বাঁচা কি হয় সেটা স্বামীজি নিজের জীবনে দেখিয়ে গেছে। তাই আজও স্বামীজির আদর্শ এবং স্বামীজির বার্তা এইটা ভারতবর্ষে অত্যন্ত দরকার। আমরা স্বামীজির এই জন্মদিবস উদযাপন করছি, কিন্তু তার মধ্যে দিয়ে যেটা আমরা বার্তা দিতে চাই সেটা হচ্ছে স্বামীজির আদর্শকে ধরে রাখো। আমরা সবাই মিলে এগিয়ে যাব। বাংলায় স্বামীজির আদর্শ নিশ্চিতভাবে আমরা ধরে রেখেছি। ধর্ম নিরপেক্ষতা, নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ ধর্ম নিরপেক্ষতা। একদিকে শাহনওয়াজ খান, একদিকে দিলনকে নিয়ে এগিয়ে গেছিলেন, সেই ধর্ম নিরপেক্ষতার বাণী নিয়ে আমরা এগিয়ে যাই। কিন্তু তার থেকে এটা ভারতবর্ষকে, বাংলাকে পথ দেখাতে হবে এবং সেই পথ বাংলা ভারতবর্ষকে দেখাবে, সেই পথ যে পথে রামের পুজো করলে কোনো অন্যায় নেই, কিন্তু রামের পুজো মন্দির স্থাপনই হলো না, হঠাৎ করে তার মধ্যে তাড়াহুড়ো করে ইলেকশন আসছে বলে রাম মন্দির উদযাপন, এটা রাম স্বয়ং ভগবান রামকে অবমাননা করা হয়। তাই আমরা সে পথে যাব না, আমরা যাব স্বামীজি যে পথ শিখিয়ে গেছে, নেতাজি যে পথ শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে দেশাত্মবোধের পথ, যেটা দিয়ে ভারতবর্ষের ভালো হবে।